মামাকে বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করেছে বাড়ি। এমন বাড়ি দিয়েছে লাঠি দিয়ে 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন ব্যাং বলছে কি বে, কোনো সাউন্ড নাই কেন বে, দৌড় দিয়ে আসছে, দেখছে বন্ধু একদম সোজা হয়ে গেছে। তো ব্যাং বলছে বন্ধু সোজা হইল কেমনে, বন্ধু বেঁকা ছিল। কাছে গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে ভূত হয়ে গেছে, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো যুবক, তোমরা নামাজ তো একদিন পড়বা, তোমার মাজার বাঁকা হাড্ডি সোজা একদিন হবে, তবে এটা এখানে নয়। হাত্তা যুরতুমুল মাকাবির, 3.5 হাত মাটির নিচে ঢুকার পরেই বুঝবা পুরো দুনিয়াটাই ছিল একটা স্বার্থের খেলা, স্বার্থের মোহ। ঠিক কিনা বলে? অতএব আল্লাহকে পেতে চাইলে 1 নাম্বার, ইউ হ্যাভ টু পিউরিফাই ইউর হার্ট। আপনার পরিশুদ্ধ করবে যে সফল হবে সে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা কি কেউ বিরক্ত হয়ে গেছেন? সবাই চুপচাপ বসে আছেন, সবাই একটা তাকবীর দিবেন জাস্ট ব্রেক হিসেবে। সবাই একটা কাশি দেন, একবার দিবেন বাঘের মতো। লিল্লাহি তাকবীর। 2 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া লাগবে। ঠিক বলতে পারলেন না? আমি কেন এটাকে আগে নিয়ে আসলাম, এটা আমি 5 নম্বরে বলতাম। আমি কেন আগে নিয়ে আসলাম, কারণ সময় আমার কাছে খুবই কম। আমি একটা কথা যুবককে বলতে, যুবকরা এদিকে তাকাও। তুমি মনে করো তোমার গার্লফ্রেন্ড তোমার আপন, জায়গা মতো বাস দিলে বুঝবা তোমার কে আপন হয়। মেয়েরা যে এত ভালোর ভালো আবার খারাপের খারাপ। মেয়েরা দেখবেন প্রেম করার সময় টাকা হইলেও চলে, বেকার হইলেও চলে, চললেই চলে। বাট বিয়ের সময় আসলে মেয়ে কখনো বেকার ছেলেকে নয়, প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করতে চায়। যুবক ভাই, তুমি যেই মেয়ের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করতে চাও, ওয়াল্লাহি খারাপ সে তোমার গার্লফ্রেন্ড নয়, তোমার আব্বা আম্মা তোমার আপন হাত হয়ে কাজ করবে। যুবক ভাই, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ। ঠিক কিনা বলে? অনেক মায়েরা আমার ওয়াজ শুনছেন আজকের মাহফিলে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে নিউজ হয়েছে, বগুড়ায় একজন যুবক নাকি তার মাকে হত্যা করেছে। এটা আমরা শুরুতে জেনেছিলাম, পরে আমরা জানলাম যে সে হত্যা করে নাই, ভাড়াটিয়া হত্যা করেছে। তবে এই দেশে এমন কুলাঙ্গারও আছে, মেয়ের পাল্লায় পড়ে বাপ মাকেও হত্যা করে ফেলে। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? 2 নাম্বার, আব্বা আব্বার দোয়া লাগবে। 3, যার জীবনে নামাজ নাই তার জীবনে আল্লাহ একদমই নাই। আপনার সবাই আজহারী সাহেবের নাম শুনেছেন? শুনেছেন না আপনার সবাই নাম? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনেছেন? উনি একটা কথা প্রায় বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় তার কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ কাকে বলে একটা হাদিস বলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। কাটাখালীর ভাইরা সবাই বলেন তো কয় দিরহাম চার্জ করে? তো আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না। ওমরে ফারুক বলছে, এই যুবক, তোমার ব্যবসা কি, তুমি কি কাজ করো? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি খঞ্জর বানাই, চাকু। কেমন চাকু? আমার হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। তো বলছে, তুমি চাকুর ব্যবসা করো? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড